এসে আজকে একটা খুব স্মৃতিরোমন্থন এবং আবেগের একটা ব্যাপার হয়ে যাচ্ছে। কারণ আমি এখানেই আমি মানে ইন সাম সেন্স সারা জীবন কাটিয়েছি। তো এখানে আমি 12 বছর পড়াশুনো করেছি। আমাদের সময় ফর্চুনেটলি আমি বলবো যে এই কেজি এগুলোর কনসেপ্ট অতটা ছিল না। তো আমরা মোটামুটি 1 থেকেই পড়াশোনা শুরু করেছি। পড়াশোনা শুধু করিনি, প্রচুর খেলাধুলাও করেছি। এখানে তখন খেলার অনেক জায়গা ছিল, ক্লাসের মাঝখানে আমরা খেলাধুলা করতাম এবং হয়তো অনেক শিক্ষকের অসুবিধাও হতো, কিন্তু ওরা আমাদেরকে ক্ষমা করে দিতেন তখনকার দিনে। আর আরেকটা যে মাস্টারমশাই আশিসবাবু বললেন, তখন মোবাইল ছিল না। তো এটা খুব সুবিধের ছিল যে মোবাইল ছিল না। তো পড়াশোনা না করলে আমরা জেনারেলি খেলাধুলোই করতাম আর কি। আমি প্রত্যেক মাস্টারমশাই এখানে যারা রয়েছেন তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। আশিসবাবু খুব যত্ন করে পড়াতেন। পার্থদার কাছ থেকে একটা জিনিস যেটা আমি শিখেছি, যেটা খুব আজকালকার দিনে খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি, সংস্কৃত উনি খুব ভালোভাবে শিখিয়েছেন আমাকে। আর অন্য পার্থবাবু যে রয়েছেন তিনি তো আমাকে মানে অনেক কোর্সে পড়িয়েছেন। প্রথমে আমি যে অঙ্কের কথা বললেন, তারপরে 11-12 আমার পদার্থবিদ্যা নিয়ে ফিজিক্স নিয়ে সমস্যা হচ্ছিল, তখন উনি আমাকে স্পেশালি হেল্প করেছেন। অনেক কনসেপ্ট ওনার কাছ থেকে আমি খুব ভালোভাবে শিখেছি ফিজিক্সে, যেগুলো ওনার কাছ থেকে না শিখলে আমি কখনোই শিখতে পারতাম না। আরও আমি পার্থবাবুকে বলছিলাম যে অনেকে রিটায়ার করে গেছেন, স্পেশালি যেমন আমি একটা জিনিস যদিও খুব ভালো শিখতে পারিনি, কারণ সেটা খানিকটা আমাদেরই দোষ বলবো, আমার নিজেরই দোষ বলবো, কিন্তু এখানে ইংরেজির তখন খুব ভালো ভালো স্বনামধন্য শিক্ষকরা ছিলেন। এখানে সত্যনারায়ণবাবু ছিলেন, চরিতবাবু ছিলেন, সেটা খুব মনে পড়ে। বাংলায় যেমন হিরণময় পাণ্ডেবাবু ছিলেন, আরও অনেক শিক্ষক ছিলেন। বায়োলজিতে গণেশবাবু ছিলেন, পরে কমলকৃষ্ণবাবু ছিলেন, অনেকেই সপ্রজয়বাবু ছিলেন, অনেকের কথাই মনে পড়ছে। তো তার আগে ইনফ্যাক্ট তখন এটা স্কুলটা একই ছিল না, কিন্তু একই সঙ্গে ছিল। ইভেন প্রাইমারিতেও আমি অনেক কিছু শিখেছি। সীতারাম মাস্টারমশাই তখন ছিলেন প্রাইমারি। তো তখন লাইফ কিছুটা আমার মনে হয় স্লো পেসে চলতো এবং কিছুটা একটা রিল্যাক্স অ্যাটমসফিয়ার আমরা বড় হয়েছি। অতটা ওরকম যেমন গরমের ছুটি পড়লে আমরা আম খেতে চলে যেতাম। তখন একটু এইভাবে একটা সুবিধে ছিল যে এত সোশ্যাল মিডিয়া ছিল না, এবং এই যে কেরিয়ারের প্রেশার, এটা আমরা কোনোদিন কেউ ফিল করিনি বা আমাদের ব্যাচে কেউই ভাবেনি এরকম কিছু একটা করতে হবে। তো একটা শেখার আনন্দের মধ্যে দিয়ে আমরা অনেকটা এগিয়েছি। আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ আর কি। যে কোনো একটা প্রসেস, মানে এখন তোমরা যে স্কুলে রয়েছো, পড়াশোনাটাকে এনজয় করাটা খুব গুরুত্বপূর্ণ। ওটা যদি একটা মানে একটা আনন্দ থাকবে শেখার মধ্যে, ওটা যদি তোমার একটা বার্ডেন বা মানে প্রেশার মনে হয়, চাপ আসছে, তাহলে সেটা অতটা হেল্প করবে না। বেশি হবে তুমি যদি রিল্যাক্স হয়েছে একটা মানে খোঁজা বা ডিসকাভারি যাকে বলে ইংরেজিতে, সেই রকম একটা যদি থাকে, মানে নতুন একটা এক্সাইটমেন্ট থাকবে প্রত্যেকটা জিনিস তুমি যখন শিখছো। এবং সব কিছুই একটা জরুরি না যে কোনো মানে তার একটা এন্ড পয়েন্ট থাকবে যে এটা থেকে এটা হবে। সবসময় এটা জরুরি না যে এটা করলে এটা হবে। মানে তুমি যে জিনিসগুলো তোমার কাছে যাওয়া আছে, তুমি মানে অনেক কিছু নতুন জিনিস আছে, কনসেপ্টগুলো তুমি শেখার চেষ্টা করো, তাহলে দেখবে হয়তো শেখার প্রসেসটাও অনেকটা আনন্দদায়ক হবে এবং হয়তো তুমি এখান থেকে কিছু জিনিস হয়তো শিখতে পারবে আর কি। আমাদের সময় আমরা খুব ক্লাস বা স্কুল খুব সিরিয়াসলি করতাম, মানে যেটুকু সময় পড়াশোনা হতো, বাকি সময়টা হয়তো খেলাধুলো করতাম, কিন্তু পড়ার সময়টা আমরা খুব সিরিয়াসলি ক্লাস বা স্কুল অ্যাটেন্ড করতাম। এবং তারপরে কখনো কখনো কোনো সাবজেক্টে যদি স্পেশাল হেল্প নিতে হয়েছে, ওটা অ্যাডিশনাল ছিল, স্কুলটাই মেন ছিল। তো আমার মনে হয় যদি ইন্টারঅ্যাক্টিভভাবে এইভাবে তুমি যদি ফোকাস করো, তাহলে একটা যাকে বলে হোলসাম, মানে
একটা সার্বিকভাবে শেখাটা হয় আর কি। তো সেটা আমার মনে হয় আমি জানি না, এখন হয়তো সবাই অনেক সময় করে না। আমি যে কলেজে পড়াই ওখানকার যারা ছাত্র তারা অনেক সময় টিউশন বা এগুলোতে যায়, কিন্তু সেটা যে খুব ভালো ব্যাপার সেটা পরিষ্কার নয়। মানে মেন শিক্ষাটা আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত, যে স্কুল থেকেই হওয়া উচিত আর কি। তাহলে মানে জিনিসটার আত্মীকরণ বেশি হবে আর কি। এবার আমাকে এমনি আজকে যেটা বলা হয়েছে কিছুটা তোমাদেরকে একটু যে 11-12 স্পেশালি যারা আছে তাদের, এবং আমি জেনারেলি হয়তো সায়েন্সের বাইরে যেমন অনেক কিছু পড়াশোনার অপশন রয়েছে, যেমন হয়তো ল রয়েছে বা ফাইন আর্টস রয়েছে, সেগুলো নিয়ে আমি হয়তো স্পেসিফিক খুব একটা কিছু জানি না, বা কিন্তু আজকে আমি মেনলি বা কমার্সেও অনেক কিছু রয়েছে সেগুলো হয়তো আমি খুব বেশি ভালো জানি না। তো আজকে আমাকে ওই মানে সায়েন্সে 11-12 পর কী কী ধরনের অপরচুনিটি আছে সেগুলো নিয়ে কিছু ডাইরেকশন বা সাজেস্ট করা, বা কী কী অপশন আছে সেগুলো তোমাদেরকে একটু বলার জন্য বলা হয়েছে। তো সেটা আমি একটু বলবো, কিন্তু এই নিয়ে তোমাদের যদি কোনো নির্দিষ্ট কোয়েশ্চেন থাকে বা কিছু, তোমরা আমাকে ডেফিনেটলি জিজ্ঞাসা করতে পারো বা পরেও জিজ্ঞাসা করতে পারো। আমি আশেপাশেই এখানেই থাকি, তো আমি থাকলে মানে যাকে বলে আমি খুশি হবো কোনো স্টুডেন্ট যদি আমাকে কিছু জিজ্ঞাসা করে। আর তার আগে আমি আবার এমফাসাইজ করতে চাইবো যে একটা জিনিস যেটা আমাদের কলেজের দিকে খুব সিরিয়াস প্রবলেম হচ্ছে, যে বেশি এটা খুব সিরিয়াস, যে তুমি যদি সারাক্ষণ ভার্চুয়াল ওয়ার্ল্ডে থাকো, টিভি বা কম্পিউটার বা মোবাইল, এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি না করো, তাহলে এটা লং টার্মে তুমি সাকসেসফুল হয়ে গেলেও, সাকসেসটা আবার মজার জিনিস। সাকসেসফুল কথাটাও খুব একটা জটিল শব্দ। সাকসেস এটা শেষে তোমার নিজের জন্যই হওয়া উচিত। অন্য কেউ সাকসেস ডিফাইন করলে হয়তো তোমার সমস্যা হতে পারে। তো তুমি শেষে বিচার করবে যে তুমি সফল না, তুমি সেটা আলটিমেটলি তোমার উপরই নির্ভর করবে। কিন্তু যদি তুমি যেভাবেই তুমি ওটাকে নির্বাচন করো যে এটা হচ্ছে সফলতা, তুমি যদি হয়েও যাও সফল, কিন্তু তুমি যদি একদম ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করো, সেটা কিন্তু পরবর্তীকালে সমস্যা হতে পারে। যেমন আমরা অনেক খেলতাম, একটা জিনিস খেলায় হয় যে এখানে অমিতবাবু রয়েছেন, উনি ওই কথাটা বলছিলেন, আমরা অনেক খেলতাম। খেলো যদি তুমি, তাহলে তুমি অনেক সময় যেতে, অনেক সময় হারতেও হবে। তো হার স্বীকার করাটা বা অসফলতাটা একটা তোমার মধ্যে একটা ইনগ্রেইন হয়ে যায়। এটা খুব ইন্টিগ্রাল, মানে এটা খুব একটা জীবনের অংশ হয়ে দাঁড়ায়, যেটা খুব সহজভাবেই আমরা মেনে নিতে শিখি, যে সফলতাও আসতে পারে, ব্যর্থতাও আসতে পারে। আমরা যখন কিছু কাজ করি, বা ওই পার্থবাবু যেটা শেষে বলছিলেন যে হয়তো কিছু খোঁজার চেষ্টা করছি, বেশিরভাগ দিনই তোমার 10 দিনের মধ্যে 9 দিনই তুমি অসফল হবে, বা 100 দিনের মধ্যে তোমার 95 দিনই তুমি অসফল হবে। তো তার মধ্যেও তোমাকে একটা পজিটিভ মনোভাব রেখে এগিয়ে যেতে হবে আর কি। তো তার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ যে তুমি একটা কিছু খেলাধুলো বা এই ধরনের জিনিসগুলো করো আর কি। এটা হবে আমার প্রথম বক্তব্য, যে এই জিনিসটাকে হয়তো তোমরা এখন স্কুলে আসে হয়তো বুঝতে পারছো না, কিন্তু যত বড় হবে এটা তত বেশি ইম্পর্টেন্ট, যে একটা কিছু অন্য জিনিস করা। হয়তো খেলাধুলো, হয়তো তুমি দৌড়ো, বা হয়তো তুমি অন্য কিছু, তোমার একটা হবি আছে, সেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা তোমাকে মানে সুস্থ রাখাতে অনেক দিনে এটা সাহায্য করবে। এবার যদি আমরা নির্দিষ্টভাবে আসি, যে তোমার পড়াশোনায় যদি যারা 11-12 তোমরা পড়ছো সায়েন্স নিয়ে, এখন অ্যাকচুয়ালি অনেক বেশি সুযোগ পেয়ে গেছে আমি বলবো। 15-20 বছর আগে আমরা যখন পাস করেছিলাম তার থেকে, তো যেমন যে রেগুলার যে জিনিসগুলো আগেও যেগুলো হতো কলেজে পড়ার জন্য,
এই সুযোগগুলো আছে এবং সেগুলো কিন্তু খুব ভালো। আগে হয়তো তুমি যে কলেজে যেভাবে পড়ানো হতো ইন জেনারেল মানে সার্বিকভাবে বেশিরভাগ কলেজগুলোতেই হয়তো আরও ভালোভাবে ওই জিনিসগুলো পড়ানো হয়। যেমন তোমার ধরে নাও তোমার যদি ধরে নাও তুমি কোথাও একটা জিনিস যেটা করে অনেকেই যে পাস করার পর হায়ার সেকেন্ডারি পাস করার পর বিএ বা বিএসসিতে মানে সায়েন্স হলে বিএসসি হবে, বিএসসি পড়তে যায় এবং অনেকেই হয়তো অনার্স নেবে তার মধ্যে। সেইগুলো কিন্তু ফর এক্সাম্পল আমাদের জেলাতেই যেমন মালদাতেই যেমন বেশ কিছু ভালো কলেজ আছে। আমরা যেমন এখন অনেককে পড়াই ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটে বা অনেকের সঙ্গে আমার বিভিন্ন জায়গায় দেখা হয়, আমি দেখি অনেক যেমন মালদা কলেজ যেমন একটা মালদায় রয়েছে, মালদা কলেজ নাম সম্ভবত, সেখানকার অনেক ভালো স্টুডেন্ট রয়েছে। তো সেই জন্য প্রথম জিনিসটা যেটা আমি বলবো যে এই যে কলেজ এবং ইউনিভার্সিটিগুলোতে ট্র্যাডিশনাল এটা অনেক দিন থেকে এগুলোতে বিএসসি পড়ানো হয় এবং অনার্সের সুযোগ থাকে, সেগুলো যথেষ্ট ভালো সুযোগ আছে এবং সেগুলোতে ভালো করলেই তোমার পরবর্তীকালে আরও অনেক কিছু করার সুযোগ থাকে। তো প্রথম যেটা জিনিস আমি বলবো যে বিএসসি করা কলেজগুলোতে, তার মধ্যে বিভিন্ন কলেজ রয়েছে এখানে, মানে পশ্চিমবঙ্গেই অনেক রয়েছে, যার মধ্যে তোমার আমাদের জেলাতেও কিছু রয়েছে, কিছু আরও বিভিন্ন ইউনিভার্সিটি রয়েছে, ক্যালকাটা ইউনিভার্সিটি রয়েছে, বর্ধমান ইউনিভার্সিটি রয়েছে, ইত্যাদি ইত্যাদি, মানে অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে। প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রচুর কলেজ আছে এবং সেই কলেজগুলোতে যে পড়ানো হয় সেগুলো যথেষ্ট ভালো পড়ানো হয় এবং সেইগুলোতে ভালো করে পড়লে আরও ভালো করার সুযোগ হয়। প্রথম জিনিস যেটা কলেজে যেটা আমার মনে হয়েছে যেটা করা দরকার, যে স্পেশাল কোচিং মানে টিউশন জাতীয় জিনিস সম্পূর্ণভাবে বন্ধ করা দরকার। এইটাই সব থেকে বেশি ক্ষতি করে আমার মনে হয়। তুমি জিনিসটা নিজে পড়ার চেষ্টা করো, তাহলে তুমি অনেক বেশি শিখবে। আমি একটা এখান থেকে এই চাচল স্কুল থেকে পাস করার পর রামকৃষ্ণ মিশনে পড়েছিলাম। তো রামকৃষ্ণ মিশনে তোমার ওটা একটা মনেস্টিক কলেজ, কিন্তু মানে মিশনের কোনো পড়াশোনা ইন্টারফারেন্স নেই। তো সেখানে একটা জিনিস আছে যে ওখানে কোনো ওটা পুরোপুরি রেসিডেন্সিয়াল সাবাসি, ওখানে মানে থেকে পড়াশোনা করতে হয় এবং ওখানে টিউশনের কোনো সুযোগ নেই। তো সেটা খুব একটা ভালো ব্যাপার। তাহলে তুমি তখন ক্লাসে অ্যাটেনশন মনোযোগ দিয়ে শুনছো এবং জিনিসগুলো শেখার চেষ্টা করছো। আমার ব্যক্তিগতভাবে এবং আমার যত বন্ধুরা ছিল সবারই এটাতে খুব মানে সুবিধে হয়েছে। তো আমি বলবো তুমি যদি কোথাও বিএসসি বা এগুলো পড়তে যাও, তাহলে এখানে যদিও তুমি নিয়ে থাকো 11-12-এ, সেটা বন্ধ করবে। এটা হবে প্রথম আমার ব্যক্তিগত মতামত। তাহলে তুমি অনেকটা বেশি শিখতে পারবে। আর তুমি যখন হয়তো ছোটো ছিলে, তোমরা যখন ক্লাস 5-এ পড়তে, তখন হয়তো মনে হতো যে 4-এর পরীক্ষাটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ তারপরে হাই স্কুলে যাবো। তারপরে এখন তোমরা হয়তো 10-এ পড়ছিলে, তখন মনে হচ্ছিলো মাধ্যমিকটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এখন মনে হচ্ছে হয়তো 12টা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো সেরকম তুমি যদি একটু দূর থেকে দেখো, সবগুলো স্টেজই ইম্পর্টেন্ট, কোনোটাই খুব বেশি ইম্পর্টেন্ট নয়। তো তুমি কোথায় পড়ছো সেটা অতটা নির্ভর করে না, তুমি কীভাবে পড়ছো বা নিজে কী পড়ছো সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর কি। তো তুমি যেখানেই পড়ো, যে কোনো জায়গা থেকে খুব ভালো করা সম্ভব। তোমার যে কোনো কলেজে তুমি যদি পড়ো, সেখান থেকেই খুব ভালো করা সম্ভব যেভাবে তুমি চাইছো। কিন্তু তার জন্য তোমার নিজের অধ্যাবসায়, নিষ্ঠা এবং ওই যে মাস্টারমশাই বলছিলেন যে তোমাকে রিপিটেড জিনিসটাকে রিপিট করা এবং খুব বোরিংভাবে হার্ডওয়ার্ক করা, সেটা খুব জরুরি আছে। তোমাদের মধ্যে অনেকেই হয়তো খেলা দেখো, হয়তো ক্রিকেট দেখো বা টেনিস দেখো, হয়তো তোমরা দেখছো হয়তো নাদাল বা জোকোভিচ খেলছে বা হয়তো বিরাট কোহলি খেলছে, কিন্তু যেটা তুমি দেখো না যে খেলার মাঝখানে দিনে কত ঘন্টা করে প্র্যাকটিস করছে একই জিনিস, হয়তো 6 ঘন্টা 7 ঘন্টা একই জিনিসটা বারবার প্র্যাকটিস করে যাচ্ছে। সেই অধ্যাবসায়টা খুব জরুরি যে কোনো জিনিসেই তুমি সাফল্য পেতে গেলে। আর এখন আরেকটা জিনিস আমি বলবো যে অনেক বেশি ডিস্ট্র্যাকশন মানে হয়ে গেছে, যে যেমন সবাই বলছে যে নিজেরা নাকি সবাই নিজের কোম্পানি খুলবে। সবাই যদি নিজের কোম্পানি খুলে তাহলে আর কাজ কে করবে? তো এই ধরনের জিনিসগুলো আমার মনে হয় বাদ দিয়ে তোমার মেন জিনিসগুলোতে ফোকাস করা উচিত। তো তো এই জিনিসটা জরুরি। তো প্রথম জিনিস যেটা বলবো, আমি যদি একটা সারাংশ করি, যে
আমরা অনেক বছর থেকেই অনেকে এখানে যারা মাস্টারমশাই আছে আমরা সবাই কলেজে পড়েছি এবং সেটাও যথেষ্ট ভালো। যেখানেই কলেজে অ্যাডমিশন পাও, কোথায় পেলে ওটা খুব একটা গুরুত্বপূর্ণ না, পাওয়ার পর তুমি কতটা মনোযোগ দিয়ে, কতটা অধ্যাবসায় দিয়ে, কতটা হার্ডওয়ার্ক করে তুমি পড়ছো, এইটা খুব জরুরি। এবং যে কোনো কলেজ থেকেই ভালো সাকসেস পাওয়া সম্ভব। যেটা তোমার একটু দরকার সায়েন্সের সাবজেক্টগুলো, যদি আমি অঙ্ক নিয়ে পড়াশোনা করি, তো সেখানে কোনো ল্যাবরেটরি নেই, যেটা তোমার একটু দেখা দরকার। তুমি যদি ফিজিক্স বা কেমিস্ট্রি হও, যে কলেজের ল্যাবরেটরিগুলো কেমন, সেইটা একটু গুরুত্বপূর্ণ হতে পারে, স্পেশালি কেমিস্ট্রি, বায়োলজি এগুলো। যদি ভালো ল্যাবরেটরি না থাকে তাহলে হয়তো সেটা একটু কেয়ারফুল থাকা উচিত, বা ওখানে কলেজ যাওয়ার পর তোমার নিজের দেখা উচিত যে তুমি সব এক্সপেরিমেন্টগুলো যেগুলো হয় ওখানে, সেগুলো যেন তোমরা ভালো করে করছো। তাছাড়া খুব একটা ম্যাটার করে না যদি তুমি নিজে থেকে খুব একটা করতে চাও। অফকোর্স তুমি চেষ্টা করবে যেটা খুব নামি কলেজের সাথে পড়ার, কিন্তু না পেলেও ভেঙে পড়ার কিছু নেই। আমি এটাই বারবার করার চেষ্টা করছি। তো যেমন আমি যেখানে পড়াই কলেজে কানপুরে, ওখানে আমার একটা কলিগ রয়েছেন, উনি খুবই বিখ্যাত এবং খুবই ভালো কাজ করেন। উনি যেমন মানে এখানেই আমাদের শিলিগুড়ি থেকে উনি ফিজিক্সে এমএসসি করেছেন, কলেজটা আমি ঠিক জানি না। তো তারপরে উনি খুব তাড়াতাড়ি কলকাতা থেকে একটা জায়গা থেকে পিএইচডি করে উনি খুব, আমি তো বলবো পৃথিবী বিখ্যাত। তো সেটা আমি জাস্ট উদাহরণ দিতে চাইছি যে কোথায় তুমি পেয়েছো ওটা গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ নয়, তুমি কী করছো তারপরে সেটা বেশি গুরুত্বপূর্ণ। তো এটা হলো একটা দিক। তাছাড়া এবার জেনারেলি কিছু কিছু স্পেশাল, তারপরে যদি কিছু স্পেশাল না দিয়ে আগে যদি আমরা আবার সায়েন্সেই যাই, বেসিক সায়েন্সে পড়ার আরও কিছু কিছু নতুন ইনস্টিটিউট হয়েছে এখন, যেগুলোতে আগে হয়তো ছিল না। তার মধ্যে একটা শ্রেণীর ইনস্টিটিউট রয়েছে যাদেরকে বলে আইজার, IISER। এটা হচ্ছে অ্যাক্রোনিম, যার পুরো নামটা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ। তো এগুলো 7-8টা এরকম ইনস্টিটিউট রয়েছে ভারতের বিভিন্ন জায়গায়। যেমন একটা কলকাতার কাছে আছে কল্যাণীতে, এছাড়া রয়েছে ভুবনেশ্বরে একটা, মোহালিতে একটা, পুনেতে একটা, তিরুবনন্তপুরমে একটা, ভোপালে একটা, আর ব্যাঙ্গালোরেও রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, IISc। তো এগুলোতে বিএসসি আন্ডার গ্র্যাজুয়েট পড়ানো হয়। সেগুলোর জন্য তোমার 12-এর পরীক্ষা হওয়ার আশেপাশে তোমার অ্যাডমিশন টেস্ট দিতে হবে, এবং তার ভিত্তিতে ওদের আর কি অ্যাডমিশন হয়। তো এগুলোও খুব ভালো। এখানেও তোমার সায়েন্স পড়ার জায়গা আছে। এখানে আরেকটা সুবিধা আছে যে আমাদের কলেজগুলোতে গেলে তোমাকে প্রথমে একটু সিদ্ধান্ত নিয়ে নিতে হয়, ইংরেজিতে যাকে বলে কমিট করে দিতে হয়, যে তুমি অনার্সটা বা স্পেশালাইজ কিসে করবে, ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রিতে বা বায়োলজিতে, এগুলো বা বটানি, জুলজি, যেটাই হোক বায়োলজির মধ্যে। এগুলোতে সেটা করতে হয় না। এগুলোতে প্রথম 2-3 বছর কমন পড়ানো হয়। তারপরে তুমি পড়তে পড়তে যেটাতে তোমার বেশি ইন্টারেস্ট হয়, তোমার সায়েন্সে সব বিষয়ই পড়ানো হয়, তারপরে তোমার যেটাতে ইন্টারেস্ট বেশি হচ্ছে ওরকম 1-2 বিষয়ে স্পেশালাইজ করা হয়। যেমন ম্যাথস আর ফিজিক্স বেশি ভালো লাগছে, বা ম্যাথস আর কেমিস্ট্রি বেশি ভালো লাগছে। এখানে আরেকটা জিনিস বলা দরকার যে সাম্প্রতিককালে গভর্নমেন্টের পলিসি চেঞ্জ হয়েছে, এবং এখন থেকে বিএসসি খুব শিগগিরই 4 বছরের হয়ে যাবে। তো আগে যারা পড়তো, আমরা যারা পড়েছি 3 বছর পড়েছি, এখন যে কোনো ব্যাচেলার ডিগ্রিটা মোটামুটি 4 বছর হতে চলেছে। তো আমাদের অনেকটা শেখার সুযোগ থাকবে। তো প্রথম থেকে তুমি যদি শুরু করো এবং ভালো অভ্যেস তৈরি করো, তাহলে অনেকটা শেখার বা জানার অনেকটা সুযোগ থাকবে। তো এই IISER যে বললাম, এগুলোতেও 4 বছর হবে, যেটা 2-3 বছর কমন জিনিস পড়ানো হয়, অন্তত 2 বছর। তারপরে তোমার ইন্টারেস্ট অনুযায়ী তুমি দুটো জিনিসে স্পেশালাইজ করতে পারবে। তুমি যখন গ্র্যাজুয়েট করলে তখন তোমাকে বলবে যে হয়তো তুমি অঙ্ক আর পদার্থবিদ্যায় গ্র্যাজুয়েট করেছো, এরকম আর কি। তারপরে তোমার তো এটা একটা গেল। তারপরে ইঞ্জিনিয়ারিং কেউ কেউ করতে চায়, তো ইঞ্জিনিয়ারিং বা তারও আগে আসি যে অঙ্ক বা এমনি অনার্স পড়ার জন্য আরও কিছু কিছু অপশন আছে। তো আইসার বললাম, এছাড়া একটা অপশন আছে তৃতীয় শ্রেণীর ইনস্টিটিউট, যেগুলোকে বলে IIT আর NIT। একটাকে বলে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, আর একটাকে বলে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। তো এই IIT অনেকগুলো আছে, প্রায় 28-30খানা, আর এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি অনেকগুলো রয়েছে, প্রায় প্রত্যেক রাজ্যেই একটা করে রয়েছে। তো এগুলোতেও সব জায়গায় না, অনেক জায়গাতেই, যেমন আমি যেখানে পড়াই কানপুরে, ওখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, এগুলোতে ব্যাচেলার প্রোগ্রাম রয়েছে। এগুলো অলরেডি 4 ইয়ার ব্যাচেলার প্রোগ্রাম।
তো এখানেও তোমাকে প্রথমেই সিদ্ধান্ত নিতে হবে যে তুমি কিভাবে করবে, অ্যাডমিশন নেবে। তো এদের আবার যে প্রবেশিকা পরীক্ষা, সেটা কি বলে যেই জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, এবং দুটো স্টেজে হয় আজকাল, একটাকে বলে মেন আর একটাকে বলে অ্যাডভান্স। তো এই দুটো পরীক্ষা দিতে হয়, প্রথম পরীক্ষাটায় কোয়ালিফাই করলে পরেরটা হয়, এবং তারপরে অ্যাডমিশন হয়ে যায়। তো এইগুলোর ভিত্তিতে সেটা হয়। তারপরে তোমার, তো এগুলোতেও তোমার অ্যাডমিশন পাওয়ার পরে ওই 4 বছরের প্রোগ্রাম হয়। প্রথম বছরটা জেনারেলি কমন থাকে সবার জন্য, তারপরে তুমি স্পেশালাইজ করে ধীরে ধীরে ওই ওই সাবজেক্টে জিনিস শেখানো। এগুলো যথেষ্ট ভালো প্রোগ্রাম, এগুলো কম্পিটিটিভ অনেকটা, কিন্তু তোমার ওই যে বললাম যে তুমি আইজারে পড়ছো না আইআইটিতে পড়ছো বা এনআইটিতে পড়ছো বা কোনো একটা কলেজে পড়ছো, সে প্রেসিডেন্সি কলেজই হোক বা মালদা কলেজ হোক, শুনতে মনে হবে যে অনেক পার্থক্য রয়েছে, কিন্তু খুব একটা পার্থক্য কিন্তু নেই। আমি সেটাই বলবো, যেটা তোমার উপর নির্ভর করে তুমি কীভাবে শিখবে এবং কতটা তুমি করতে চাও আর কি। আগে আরেকটা ব্যাপার ছিল যে অনেক জায়গা যেগুলো ডিস্টেন্ট, যেমন ধরুন আমাদের মালদা বা এগুলো, এখন ইন্টারনেট হয়ে যাওয়া, এগুলো পজিটিভ দিক রয়েছে। যে কোনো জায়গা থেকে তুমি যে কোনো জায়গার ইনফরমেশন পেতে পারো। তুমি যদি ভালো করে শেখো, পরবর্তীকালে ভালো করার সুযোগ সব জায়গাতেই রয়েছে। তো এইটা একটা তোমার হলো। এছাড়া স্পেশালাইজ কিছু কিছু পড়াশোনা হয় যেটা অনেকে করতে যায়। একটা হলো ইঞ্জিনিয়ারিং করতে চায় অনেকে আবার ডাক্তারিতে মেডিকেল পড়তে চায়। তো সেইগুলো করার জন্য আমি প্রথম জিনিস বলবো যে তোমার কাছে এটা ক্লিয়ার থাকা দরকার যে তোমার ওটার ইন্টারেস্ট আছে, ইচ্ছে আছে। এমন না যে তোমাকে বাড়ির কোনো কাকু বা জেঠু বা বাবা বা মা বলছে যে এটা পড়, সেই জন্য তুমি করছো। কারণ তুমি তখনই ভালো করবে যে তোমার যে নিজের জেনুইন ইন্টারেস্ট থাকে, যে আমি সত্যি ডাক্তার হতে চাই, এটা তুমি অনেকদিন থেকে ভাবছো এবং তার কারণগুলো তোমার কাছে পরিষ্কার। তাহলে যদি তুমি করো তাহলে তুমি অনেক মানে আরও বেশি ভালো করবে আর কি। তারপরে অন্যভাবে ইঞ্জিনিয়ারিং, তুমি যদি ইঞ্জিনিয়ারিং করতে যাও, তোমার কিছু নিজের ইন্টারেস্ট থাকা দরকার যন্ত্র নিয়ে বা ইঞ্জিনিয়ারিং নিয়ে। তুমি কেন করতে চাইছো, কোন জিনিসটা তোমার ভালো লাগে, এই জিনিসগুলো নিয়ে তোমার একটু আইডিয়া থাকা দরকার। তাহলে তুমি অনেক বেশি জিনিসটাকে ভালোবাসলে তুমি অনেক মানে একটা, তোমার যদি আগে ইংরেজিতে বলে যে একটা তোমার প্যাশন, তোমার যদি প্যাশন থাকে তাহলে তোমার জিনিসটাকে তুমি নিয়ে ভালো করে শেখা বা এটা অনেকটা সহজ হবে। তো এই ধরনের মানে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ আইআইটিগুলোতে রয়েছে, এনআইটিগুলোতেও রয়েছে। এছাড়াও আমাদের অনেক আরও ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, রিজিওনাল ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। এগুলোতে তোমার মানে পশ্চিমবঙ্গে রয়েছে, প্রত্যেক রাজ্যেই রয়েছে। সেগুলোতেও তোমার অ্যাডমিশন পাওয়া যায় এই জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের ভিত্তিতেই, এবং সেগুলোতেও তুমি ইঞ্জিনিয়ারিং করতে পারো। ইঞ্জিনিয়ারিংয়ের আবার বিভিন্ন ডিসিপ্লিন আছে যেটা তোমার ভালো লাগে। কম্পিউটার সায়েন্স হতে পারে, তাছাড়া তোমার ইলেকট্রিক্যাল হতে পারে, মেকানিক্যাল হতে পারে, ইত্যাদি ইত্যাদি অনেক রকম ডিসিপ্লিন রয়েছে। তো সেগুলো মানে তোমার নিয়ে তুমি যদি আজকাল যেমন তুমি ওই যে মোবাইলটায় তুমি ওই খেলাধুলো বা সোশ্যাল মিডিয়া বা গেম এগুলো না করে তুমি যদি এগুলো নিয়ে পড়াশোনা করো, তোমার এটাই একটা পজিটিভ দিক করতে পারো। তুমি দিনে 1 ঘন্টা করে এগুলো নিয়ে, উইকিপিডিয়া রয়েছে, উইকিপিডিয়া থেকে তুমি পড়াশোনা করলে যে এগুলো কী জিনিস, তুমি নিজের একটা ইন্টারেস্ট ডেভেলপ করলে। আমার মনে হয় সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তুমি যেটাই করতে চাইছো তোমার একটা কিছু তাতে ইন্টারেস্ট রয়েছে, তোমার নিজের একটা উৎসুকতা রয়েছে আর কি যেটা বলে। তো সেইটা হলে ব্যাপারটা খুব ভালো হয়। তো এবার মানে এই 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 সাবজেক্টগুলোই মানে পড়ার পর তোমার মানে তারপরে আবার মানে পরবর্তীকালে তোমার যদি যেগুলো আমি বললাম, এগুলো হলো ব্যাচেলার্স ডিগ্রি। ব্যাচেলার করার পর তারপরে এমএসসি, মাস্টার্স বা এমটেক করার সুযোগ থাকে। অনেকে চাকরির দিকেও তারপরে যেতে পারে, সেটা ডিপেন্ড করছে তুমি কোথায় রয়েছো। তো চাকরি যদি তুমি সরাসরি, তারপরে চাকরি বলতে এখানে কর্পোরেট বা এই ধরনের চাকরির কথা বলা হয়েছে, বা এটা সরকারিও হতে পারে, ব্যাংকিং বা রেলওয়ে। বিএসসি করার পর অনেকে এগুলোও খুব করে, মানে কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে বিভিন্ন সরকারি বা বেসরকারি সংস্থাতে তুমি চাকরির দিকেও যেতে পারো, অথবা হায়ার এডুকেশনে আরও যেতে পারো, সেখানে মাস্টার্সে তুমি যেতে পারো। এখন আবার এই যে নতুন আমাদের যেটা নতুন এডুকেশন পলিসি হচ্ছে, তাতে মাস্টার্সটা 1 বছর হয়ে যাবে। তো এবং তারপরে যদি আরও কারো খুব থাকে, সেটা হয়তো সবাই চায় না, কিন্তু অনেকে আবার তারও পরে গবেষণার দিকেও যেতে পারে মাস্টার্সের বা এমটেকের পরে আর কি। সেগুলোকে বলে পিএইচডি বা এরকম কিছু, সেগুলোও অনেকে করতে পারে। সেগুলো অনেক মানে লেন্দি আর টাইম টেকিং প্রসেস, কিন্তু তোমার যদি জেনুইন কিছু নিয়ে, একটা সাবজেক্ট নিয়ে তোমার যদি উৎসাহ থাকে, তাহলে তুমি ওটাতে মানে ওই গবেষণার দিকে গেলে তুমি হয়তো নতুন কিছু খুঁজে পাবে, নতুন কিছু আবিষ্কার করতে পারবে। সেটা অনেক সময়
খুব অনেকের ভালো লাগে। আর আরেকটা সুবিধা হচ্ছে যে তুমি সারা জীবন মানে তুমি পড়াশোনা নিয়ে থাকতে পারো, যেটা অনেকের ভালো লাগতেও পারে বা নাও লাগতে পারে, কিন্তু জিনিসগুলো আমার ভালো লাগে। সারাদিন তুমি পড়াশোনা নিয়ে থাকতে পারো এবং খুব সাধারণ একটা জীবনযাত্রা যেমন তোমাদের রয়েছে। বেশিরভাগ জন যারা গবেষণা আছে তারাও খুব সাধারণ তোমাদের মতোই জীবনযাপন করে, এবং তো সেই জিনিসগুলো তোমার হয়তো ভালো লাগতে পারে, তাহলে ওইটাও হয়তো তোমার পক্ষে আকর্ষণীয় একটা জিনিস হতে পারে। তো মানে সাধারণভাবে আমি এই জিনিসগুলোই আমার মানে মনে পড়ছে, কিন্তু তোমাদের কারোরই বা ইভেন কোনো মাস্টারমশাইদের যদি কোনো কোশ্চেন থাকে আমি সেটা নিয়ে বলতে পারি আরও। আর তো এই অংশটা আমি শেষ করছি, কিন্তু তার আগে আমি আরেকটাও বলতে চাই যে এই পার্টিকুলার স্কুলটা আমাদের অনেক ঐতিহ্যশালী, এবং আমার আগে এবং পরে অনেক ভালো স্টুডেন্ট বেরিয়েছে, এবং এখানে মাস্টারমশাইরা খুব ছাত্রদের স্নেহ করেন, সাহায্য করেন, আমাকেও করেছে সবাই। সেটা না হলে আমরা এরকম অনেকেই যারা কিছুটা হয়তো পড়াশোনা বা করতে পেরেছি সম্ভব হতো না। তো তোমরা যদি ভালোভাবে মানে তোমাদের কমিটমেন্ট যদি স্কুলের তরফে থাকে তোমরাও খুব ভালো করতে পারবে। তো আমি এই অংশটা এই বলে শেষ করছি, কিন্তু তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে বা কারোরই, তাহলে আমি সেখানে আরও কিছু বলার চেষ্টা করতে পারি। লাইফ জার্নিটা জানতে নিশ্চয়ই এটা যদি কাউকে সাহায্য করে। আমি এখানে তো আমি এখানেই আমার জন্ম, এবং আমি প্রাইমারি স্কুলে পড়েছি। প্রথমে আমাদের এখানে যে মরুভূমি ছিলেন ওনার কাছে কিছুদিন পড়েছি, তারপরে এখানে 1 থেকে 4 অবধি স্কুলে পড়েছি, প্রাইমারি স্কুলে। তারপরে 5 থেকে ক্লাস 12 অবধি আমি স্কুলেই পড়েছি। তারপরে এখান থেকে পাস করার পর আমি এখানে সায়েন্স নিয়ে পড়েছি 11-12-এ, এবং এখান থেকে পাস করার পর আমি রামকৃষ্ণ মিশন বেলুড় বিদ্যা মন্দির সেইখানে পড়েছি। সেটার জন্য আমি তখন এখান থেকে গিয়ে আমাদেরকে অনেক ওই প্রবেশিকা পরীক্ষাগুলো দিতে হয়েছিল। তো সেগুলো বিভিন্ন জায়গায় দিয়েছিলাম। ওখানে যেখানে ছিল বেলুড় আর আরেকটা কলেজ ছিল সেন্ট জেভিয়ার্স, ওখানে অ্যাডমিশন টেস্ট ছিল এবং রিটেন টেস্ট এবং ইন্টারভিউ দুটোই ছিল, লিখিত এবং মৌখিক দুটোই ছিল। সেই জন্য আমার বেশি সুবিধে হয়েছিল, কারণ ওই কলকাতায় হয়তো ওইখানে অনেক স্টুডেন্ট ছিল যাদের হয়তো মার্কস এখানকার আমার থেকেও বেশি, কিন্তু এগুলোতে যেহেতু লিখিত এবং মৌখিক দুটোরই সুযোগ ছিল, তো নিজেকে প্রমাণ করার সুযোগ ছিল একটা। এই দুটো কলেজে আমি অ্যাডমিশন প্রথমে পেয়েছিলাম, পরে রেসিডেন্সি তো অনেক পরে পেয়েছিলাম, কিন্তু তখন আমি অ্যাডমিশন নিয়ে নিয়েছিলাম। তো বেলুড়ে ভর্তি হয়েছিলাম, কারণ ওটা আবাসিক ছিল বলে আমার মানে সবার মনে হয়েছিল যে ওখানেই ভালো হবে সেন্ট জেভিয়ার্সের থেকে, কারণ ওখানে হস্টেল বোধহয় তখন ছিল না, আমি ঠিক শিওর না, এখন মনে পড়ছে না। কিন্তু তো বেলুড়ে আমি বিএসসি অনার্স করেছিলাম, এবং বেলুড়ে বিএসসি অনার্স করার পর আমি 3 বছর মানে বিএসসি অনার্স করেছিলাম অঙ্কে, এবং অঙ্কটা আমার বেশ এখানে ভালোই লাগতো। তো অঙ্কেই আমি গেছিলাম। তো তারপরে তো সেখানে অনেকে আমাকে বলেছিল যে হয়তো অন্য বিষয় চয়ন করতে, অঙ্ক না করতে, কারণ অনেকে বলছিল যে অঙ্কে অত বেশি হয়তো লাইন নেই। তো সেই জিনিসগুলো আমি অতটা ভাবিনি, কারণ আমার মনে হয়েছিল যে অঙ্কটা আমি পারছি, মোটামুটি হয়তো ভালো করতে পারবো, সেটা ভেবেই আমি এগিয়ে গেছিলাম নিজেই। আর বাড়ি থেকেও বা এখানে শিক্ষকরা সবাই বলেছিল যে তোমার যদি ভালো লাগে তুমি করতেই পারো। তো সেইটা করেছিলাম। তারপরে ওই যে বললাম, একটা জিনিস আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছিল যে বেলুড়ে কোনো টিউশনের সুযোগ ছিল না, তো সব কিছু নিজেই শিখতে হতো, আমরা সব ক্লাস করতাম, মানে খুব স্ট্রিক্ট ছিল স্কুলের মতো। তো একদিক দিয়ে ভালোই হয়েছিল। তারপরে ওখান থেকে করার পর আমি কলকাতায় একটা ভারতীয় সংখ্যাতাত্ত্বিক ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, ভারতীয় সংখ্যাতত্ত্বের সংস্থান যেটা রয়েছে, সেখানে আমি এমএসসি করেছিলাম, ওরা এমম্যাথ বলে। এবং তখন আমি অনেক কটা জায়গাতেই মানে ওইখান থেকে করার পর আমি বেশ ভালোই করেছিলাম আর কি, কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তারপরে ওখান থেকে বিভিন্ন জায়গা থেকে আমি হয়তো ভর্তির সুযোগ পেয়েছিলাম, কিন্তু ওইখানে
সাংস্কৃতিক অনুষ্ঠানে আমার মনে হচ্ছিল করলে অনেক কিছু শেখা যাবে। তো ওখানে আমি 2 বছর মানে মানে এমএসসি করেছিলাম। তারপরে সেটা করার পর আমি ভাবলাম যে গবেষণার দিকে যাওয়া যেতে পারে, কারণ আমার ভালোই লাগছিল সেইগুলো। তো আমি তখন সরকারি বা বেসরকারি চাকরির দিকে না গিয়ে আমি ওই বা তখন কলেজে শিক্ষকতা করার অধ্যাপনা করারও সুযোগ ছিল, কিন্তু আমি আরও গবেষণার দিকে গেছিলাম। দিয়ে আমি বম্বেতে ওই মাস্টারমশাই যে বললেন টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ আছে, TIFR নাম, সেখানে আমি পিএইচডি করেছিলাম 5 বছর। তো সেটা 2011 সালে আমি শেষ করে আমি কিছুদিন জার্মানিতে একটা বিশ্ববিদ্যালয় আছে, হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়, সেখানে আমি 1 বছর বা 2 বছর ওরকম ওখানে আমি গবেষণা করেছি। তারপরে কিছুদিন মাস্টারমশাই বললেন, সেখান থেকে আমি জাপানেও কিছুদিন গবেষণা করেছি। তারপরে ফিরে এসে আমি কিছুদিন দিল্লিতে কয়েক মাস জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে পড়িয়েছিলাম। তারপর থেকে আমি IIT কানপুর আছে, সেখানে আমি ইঞ্জিনিয়ারিংয়ের সংস্থান, কিন্তু এখানে অঙ্ক বা অন্যান্য সাবজেক্টও পড়ানো হয়, গবেষণা করানো হয়, সেখানে আমি পড়াই। এবং আমি মানে দুটোই আমাদের করতে হয়, পড়াশোনাও করি আর কিছুটা গবেষণাও আমাদের করতে হয় এবং করতে ভালো লাগে। এবং আমার তোমাদের মতো আমাদের মানে গবেষণা করাতেও হয় স্টুডেন্ট আছে, যাদেরকে আমরা গবেষণার দিকে নিয়ে যাই। এই আগের মাসেই আমার 3য় ছাত্র গবেষণা শেষ করলো। তো মানে জাস্ট এখানকার শিক্ষকদের মতোই আমরা মোটামুটি সারাদিনই আমি তুমি যদি বাড়ি মানে আমার কখনো দেখা করো, তো মানে সকাল থেকে সন্ধ্যে বেশিরভাগ সময়ই আমাকে পড়াশুনো করতে হয়, কিন্তু আমার সেটা ভালোই লাগে আর কি। তো হ্যাঁ, তো এটাই মানে খুব সাধারণই আমরা করি। কখনো কখনো বিভিন্ন জায়গায় তোমার বিশ্ববিদ্যালয়, দেশে বা বিদেশে অনেক বিখ্যাত যারা গণিতজ্ঞ বা গবেষক রয়েছেন, সায়েন্টিস্ট রয়েছেন, তাদের সঙ্গে কথা বলার বা তাদের সঙ্গে পড়াশুনো করার বা তাদের কাছ থেকে শেখার সুযোগ পাওয়া যায়, যেটা আমার খুব আকর্ষণীয় মনে হয়। তো নইলে হ্যাঁ, তো সেই জিনিসটা আমার ভালো লাগে। আর যে সাধারণ একটা জীবনযাপনের সুযোগ রয়েছে, সেটাও আমার বেশ ভালো লাগে আর কি। সেটাই আর মানে কলেজের প্রফেসর হওয়া। তো এর মধ্যে আপনার ভালো একটা এক্সপিরিয়েন্সের মধ্যে কোনো রিগ্রেট আছে যে আমার একটা করলে বা কিছু একটা এরকম করলে বুঝতে পারছো এত একটা এক্সপিরিয়েন্স? রিগ্রেট মানে মানে গবেষণা যে করি সেই জন্য কোনো রিগ্রেট নেই, কিন্তু একটা একজন গবেষকের জীবনে বেশিরভাগ দিনই এটা খুব আমি রিগ্রেট কথাটা ঠিক ইউজ করবো না, কিন্তু মানে যে সবসময় তুমি একটা খুঁজছো আর বেশিরভাগ সময়ই তোমার আমি যতদূর জানি ওটা ওই জয়েন্ট এন্ট্রান্সের থ্রুতেই ওদের অ্যাডমিশন হয়। IIT যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষার থ্রুতেই ওদেরও অ্যাডমিশন হয়। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, এখানে দুটো জিনিস আছে। এখানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স একটা আছে, আর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, সায়েন্স একটাই।
সেটা শুধু ব্যাঙ্গালোরে। যেটা আইসারগুলো ওটা 7-8টা রয়েছে। তো আইসারগুলোর অন্য আরেকটা অ্যাডমিশন টেস্টও রয়েছে। তো সেটা তুমি গুগল সার্চ করলে পাবে আর কি, যে আইসার অ্যাডমিশন টেস্ট করলে হয়তো এবছরেরটা হয়ে গেছে বা হয়ে যাবে বা হবে এরকম কিছু একটা হয়ে গেছে। হ্যাঁ, করেছে মানে 1999 থেকে 2001 এই সময়টাতে কটা টিউশনই করেছে সেটাও নিজেই বলবে। আর আরেকটা কথা, মানে এখনকার ছাত্রছাত্রীদের মধ্যে একটা প্রবণতা, সেটা হচ্ছে 3 দিনের প্র্যাকটিক্যাল ক্লাসটাও ঠিকমতো না আসতে পারলে ভালো হয়। তো স্কুলে মানে না আসার প্রবণতা, সেটা স্কুলে আসলে কি কি লাভ হয় বা কিভাবে সেটা আরেকবার একটু মানে ছাত্রছাত্রীদের কাছে বলে দেওয়া। আমি সেটা বোধহয় একটু বলার চেষ্টা করেছি, যেটা মাস্টার সাহেব বলছেন এটা খুবই গুরুত্বপূর্ণ। যে আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত মতামত, তো এটা তো ঠিক বা ভুল আমি প্রমাণ করতে পারবো না, কিন্তু আমার মনে হয় যে স্কুলে আসলে বা স্কুল থেকে সরাসরি শিখলে সেটা অনেক বেশি ভালো। আরেকটা যেটা জিনিস হয় তাহলে যে তোমার অর্ধেক জিনিসটা শেখা হয় শিক্ষকদের কাছ থেকে, কিন্তু ওই যে পাঠবাবু বলছিলেন, আমার অনেক সহপাঠীও ছিল, নিজেদের মধ্যে থেকে অনেকটা শেখা হয়। তুমি যদি টিউশনে যাও ওইটা অনেকটা মিসিং হয়ে যায়। তো তুমি ওখানে জেনারেলি মানে তুমি নিজের উপর শুধু ফোকাস করছো, অনেকটা শেখাই হয় নিজেদের মধ্যে থেকে। তো তুমি ওকে একটা প্রশ্ন করলে, ও তোমাকে একটা প্রশ্ন করলো, বা তুমি একটা অঙ্ক করেছো, ও বললো এটা ভুল, বা তুমি একটা ফিজিক্সের কনসেপ্ট বললে, ও বললো এটা ঠিক নয়। এই জিনিস থেকে অনেকটা শেখা হয়। তো আমার মনে হয় ক্লাসে আসলে এবং আমার যেটা মনে হয় যে তোমার যারা শিক্ষক মানে যারা তোমাকে পার্সোনালি পড়াচ্ছে, ওখানে এমন কিছু নেই যেটা ওনারা পড়াচ্ছেন যেটা স্কুলের শিক্ষকরা তোমাকে পড়াতে পারবে। এবং স্কুলে ইনফ্যাক্ট তুমি শিক্ষককে ক্লাস হওয়ার পর আরও কিছু যদি জিজ্ঞাসা করো, ওনারা খুশি হবেন আমার যতদূর ধারণা। এবং ওনারা আরও বেশি, মানে আমাদের সময় তো তাই হতো, আরও বেশি বলবে। হয়তো তুমি লজ্জা পাচ্ছ বা যাচ্ছ না সেটা অন্য কথা, কিন্তু গেলে আমার মনে হয় সুবিধেই হবে। আর তোমরা হয়তো দেখবে যারা এই যে তোমরা টিউশন বা পরীক্ষার কথা বলছো, যারা হয়তো খুব উপরের দিকে যারা আছে, মানে যারা হয়তো মানে ওই যে জয়েন্ট এন্ট্রান্স বা এগুলো পরীক্ষাতে যারা খুব ভালো 1 থেকে 10 বা এরকম করছে, তারা কিন্তু খুব একটা টিউশনের উপর ডিপেন্ড করে না, ওরা কিন্তু নিজেই শেখে অনেকটা। শুরু একদম ওপরের দিকে যারা, তারা কিন্তু নিজেরাই অনেকটা শেখে। সেই জিনিসটা আমার মনে হয় খুব খুব দরকারি। আরেকটা হচ্ছে যে স্কুলে আসলে তুমি কিছু মানে সবার সঙ্গে ইন্টারাকশন করাটাও খুব জরুরি, মানে অঙ্কের শুধু না বা সায়েন্সের শুধু না, অন্যান্য জিনিসগুলো একটা জীবনে তুমি শিখতে পারবে অনেক কিছু। এটা খুব মানে গুরুত্বপূর্ণ আমার মনে হয়। শুধু একটা সর্বাত্মক শিক্ষা হবে তোমার আর কি, গঠন একটা যে হোলসাম ডেভেলপমেন্ট যেটাকে বলে, সেই জিনিসটা তোমার হবে তোমার স্কুলে আসবে। তো আমার তো মনে হয় স্কুলে আসা উচিত, আমার ব্যক্তিগত মতামত। বজায় রেখে যে একটা লং টাইম পিরিয়ডের পর 11, 12 পর কীভাবে আর কি স্টাডিটা করলে যে না এই একটা মনোটোনাস লাইফের মধ্যে আমি সেই কনসিস্টেন্সিটাকে বজায় রেখে সেই একটা জায়গায় অ্যাচিভ করতে পারবো। আপনি কীভাবে কোথাওটা ম্যানেজ করে দেখতে পেরেছিলেন? আমি বলবো যে বসেই বলছি, আমি বলবো যে দুটো জিনিস সাহায্য করেছে। একটা হচ্ছে যে ভালো লাগার ব্যাপারটা, কোনো জিনিসটা তোমার যদি ভালো লাগতে শুরু করে তাহলে মানে তোমার মানে আরও ওটা করতে মানে ইচ্ছে করবে আর কি। তো আমি এত কিছু অঙ্ক শিখছিলাম, আমার মনে হচ্ছে আরও শিখি। তো এটা শিখলে আর কি শেখা যাবে, এটা শিখলে আর কি শেখা যাবে, এটা একটা ছিল। আর দ্বিতীয় যেটা বলবো যে এই পয়েন্টটা আমার ফেয়ারলি বলা উচিত, যে আমাদের সময় একদম ডিস্ট্রাকশন ছিল না, মোবাইল ফোন তো ছিল না। আমি যে কলেজে পড়তাম ওখানে টিভি রেডিও কিছুই ছিল না। তো আমাদের বন্ধুরাই ছিল, খেলাধুলো করতাম বিকেলে, তাছাড়া সারাক্ষণ আমরা নিউজ পেপার সকালে পড়তাম। আর ওইটা আরও কিছুদিন মানে আমাদের 10 বছর পিছিয়ে দেওয়া হয়েছিল, আরও ইন্টারনেটও ছিল না আর কি। তো আমাদের এই জিনিসটা লাইব্রেরি যেতে হতো, কিছু শিখতে গেলে বই নিয়ে পড়তে হতো আর কি, এটা ছিল। আর ওই যে তুমি যদি একটা জিনিস সত্যি তোমার ভালো লাগতে শুরু করে, তাহলে তখন ওটাকে তোমার কাজ মনে হবে না, তখন তোমার সবসময় মনে হবে যে এটা আমি শিখি, আরও এটা করি, আচ্ছা এটা করলে এটা কী হবে, ওটা থেকে এটা কি শেখা যায়, এই জিনিসটা তাহলে এদিকে আর কী হতে পারে। নতুন একটা বই দেখলে তোমার পড়তে ইচ্ছে করবে, তাহলে আর একটা দেখি, মানে ওটা তোমার মনে হবে না যে এটা একটা কাজ, এটা তোমার মনে হবে যে মানে মানে ওই আম খাওয়ার মতো, আম খেতে গেলে তোমার কাজ মনে হয় আরও সেরকম হবে। হ্যাঁ,
আপনার কি কখনো মনে হয়নি যে না আমাকেও মানে গিভ আপ করে দেওয়া উচিত এই টাইমটাতে, মানে সবসময় তার এই কনসিস্টেন্সিটা কোনো একটা মানুষের ক্ষেত্রে তো সম্ভব না যে না একটা লং টাইম ধরে সেই একটা ধৈর্যটা বজায় রাখা যে না আমি ওটার জন্য প্রিপেয়ার করছি বা এই কম্পিটিটিভ এক্সামও। তো আপনার কি কখনো মনে হয়নি যে না আমি আর পারছি না বা আমাকে এই টাইমে গিভ আপ করে দেওয়া উচিত? হ্যাঁ মানে অতটা মানে ওই আমি যে বললাম সত্যি কথা বলতে আমি অতটা আইআইটি সম্বন্ধে জানতামই না যখন আমি স্টুডেন্ট ছিলাম 11-12। তো যেটুকু শিখেছি মানে নিজের মতোই শিখেছি। আর আরেকটা যেটা মনে হয় যখন আমাদের যা বলবো যে ছাত্র জীবনে অনেকটা সময় কাটিয়ে এসেছি, তোমরা ওই জিনিসটা আমি একটু বলার চেষ্টা করছিলাম, হয়তো ভালোভাবে আমি বোঝাতে পারিনি, যে তুমি যখন একটা ছোটো জিনিসকে ফোকাস করে দেখছো তখন ওটাকে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, যে 12টাই সব ওটার উপরই আমার জীবন নির্ভর করছে। এই জিনিসটা আমার মনে হয় সবসময় মিথ্যে। কোনো পরীক্ষাই হয় না বা কোনো একটা ঘটনাই হয় না যার উপর তোমার জীবন নির্ভর করছে, এটা কখনোই সত্যি হয় না। তোমার আবার এখানে তুমি খারাপ করলেও আবার একটা চান্স আসবে, তাতে ভালো করলে বা খারাপ করলে আবার একটা চান্স আসবে। এটা আমরা নিজেদের উপরই বা একটা সমাজ থেকে ওইটা আমাদের উপরই চাপটা বেশি দিয়ে যায়, যে এটাই সব আর সেই জিনিসটা মানে না করলে। আর আমরা তো বললাম আমরা ফ্রি স্পিরিটের মতো এখানে 11-12 পড়াশুনো করেছি, তখন এটা মনে হয়নি। আর তারপরে ওরকম ছিল না, পড়াশোনার দিকে থাকলে তোমার ওই রকম যে ওই কর্পোরেটে যে টার্মগুলো ইউজ করা হয়, যে ডেডলাইন, প্রেশার, ওগুলো অতটা থাকে না। এই সংস্থায় আমি যদি বোম্বেতে ওখানে সুযোগ না পেতাম তাহলে আরও অন্য কোথাও পেয়ে যেতাম। তো আমি ঠিক ছিল ওখানে গিয়ে তাহলে তারপরেও কেমন কাজ করবো তার উপর নির্ভর করছে আর কি। এটা তুমি যদি ওই গবেষণার দিকে যাবো, আমেরিকায় জন্য তুমি টপ ইউনিভার্সিটিতে চেষ্টা করছি, সেখানে না পেলে ঠিক আছে। আমি যখন পিএইচডি শেষ করলাম সেই জিনিসটা সবসময় তোমার উপর তুমি নিজের উপর এই প্রশ্নটা করতে পারো যে আমি যদি যেমন আমি ওই জার্মান থেকে ছিলাম হাইডেলবার্গ ইউনিভার্সিটি, ওটা 700 বছর পুরনো ইউনিভার্সিটি, খুব নাম করা। আমি ওখানে না পেতাম কি হতো, আমি অন্য কোথাও একটা পেতাম। আমি এভাবেই এটা একটা ওই গ্লাস হাফ ফুল যে বলে, দেখারও ব্যাপার আছে। তুমি ব্যাপারটাকে তুমি সাফল্য হিসেবে দেখতে চাও না ওটাকে ব্যর্থতা হিসেবে? আমি সবসময় সাফল্য হিসেবে দেখি, যেটুকুই হচ্ছে সেটাই গড গিফট যাকে বলে। এভাবে দেখলে তোমার ব্যাপারটাকে পজিটিভিটি তো তোমার ভেতর থেকে আসতে হবে, এবং সাফল্যটা তোমাকে নিজেকে নির্ধারণ করতে হবে, অন্য কী বলছে সেটাতে না। তুমি সবসময় একটা দৌড়তে থাকতে থাকবে। হ্যাঁ, তো না ওই যেটা শেখালো সবসময় শেখার চেষ্টা করতাম, বাকিটা নিজেও কিছুটা পড়ার চেষ্টা করতাম। হ্যালো, বলছি যে ম্যাথমেটিক্সে এই যে ইন্টারেস্টটা, এর পিছনে কোনো ইন্সপিরেশন ছিল? আমি ওরকমভাবে বলবো না, যেটা একটা ভালো জিনিস ছিল যে ওই যে মাস্টারমশাই বললেন না, এটা বিভিন্ন স্টেজে বিভিন্ন রকম ছিল। একটা কৃতিত্ব আমার বাড়ির লোককে দিতেই হবে, যে ছোট যখন ছিলাম আমাদের বাবা বাংলার শিক্ষক ছিলেন, কিছু বই থাকতো বাড়িতে, পড়াশোনা করতাম। প্রথমে আমার ইতিহাসটা খুব ইন্টারেস্টিং লাগতো, বা গল্প শোনার মতো ব্যাপার। তো তারপরে আমি মনে আছে একবার 2 মাকে বললাম যে আমি ইতিহাস নিয়ে পড়বো, এটাই সব থেকে বেশি, বা এরকম। তো মা বললো ঠিক আছে, কেউ বলেনি যে এটা করতে হবে না। তো এবার একটু পরে যখন হলাম, আমি যাই না সেটা কিছুটা হতে পারে যে যারা ভালো ছিল তারা বেশি তখনকার দিনে স্কুলে সায়েন্সই হয়তো পড়তো, তো সায়েন্সটা মাথায় ঢুকে গেছিলো। যে এবার তার মধ্যে এই 3টের মধ্যে আমি কেমিস্ট্রিটা একটু বাঁচাই ছিলাম, আর অঙ্ক আর পদার্থবিদ্যার মধ্যে অঙ্কটা একটু বেশি পায়। হ্যাঁ হ্যাঁ ছিল, অচিন্ত বলছি। হ্যাঁ, কিন্তু সেইটা আমার মনে হয়েছিল যে অঙ্কটা আমি ন্যাচারালি বেশি পারছি আর কি। আরেকটা হ্যাঁ ভালোবাসাটাও বেশি ছিল। আরেকটা আমার একটু ভয় ছিল, যে এটা আমি এখানে 11-12 যেটা
যেটা একটু নেগেটিভ ব্যাপার ছিল যে এক্সপেরিমেন্টটা আমি একদম পারতাম না আর কি। ওই বিকার ভেঙে ফেলতাম বা এই আমার মনে হচ্ছিল ফিজিক্সে গেলেও কিছু হয়তো ওটাই সমস্যা হতো, এটা নিয়ে একটা ভয় ছিল। যদিও থিওরিটিক্যাল ফিজিক্সটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু ওইটা একটা মাথায় ছিল। আর অঙ্কটা মনে হচ্ছিল যে একটু বেশি আমি ভালো পারছি, আর ন্যাচারালি আসছে আর একটু বেশি। আর যদি কোনো প্রশ্ন